অধিকার মহাসমাবেশ। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল, ওবিসি সংরক্ষণ নিয়ে যেভাবে বিচারিতা করছে সেটা বাতিল করে, নতুন সার্টিফিকেটটা বাতিল করে পুনরায় সায়েন্টিফিক ওয়েতে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে অনগ্রসর মুসলিম জাতিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণের ব্যবস্থার জন্য, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য, যেভাবে নারী নিরাপত্তাহীনতায় আজকে ভুগছে, তিলোত্তমা তামান্না থেকে শুরু করে আনিসের খুনিদের শাস্তি, স্কুলে শিক্ষক নেই, হসপিটালে ডক্টর নেই, এই দুরবস্থা যেটা চলছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের একগুচ্ছ দাবি নিয়ে অধিকারের সমাবেশ, মহাসমাবেশের ডাক দিয়েছি কলকাতা শহীদ মিনার ময়দানে। আগামীকাল বেলা 11টা থেকে কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সমবেত হন, আমাদের অধিকার আমরা বুঝে নেব। সবাই যদি মাঠে চলে আসে তাহলে বাইরে দেখতে দেবে। আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড কেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছে তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই মাইক দেখছে, 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার চেষ্টা করব, কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয়, এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো? আমার টার্গেট ব্রিগেড রেকর্ড হয়েছে 21-এ, ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরা। এই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতে থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রাম থেকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহ তার সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকে